অর্ধেকটা রাজত্ব নয়, তাম পৃথিবীটা যদি আমার নামে লিখে দাও, কিঞ্চিত পরিমাণ ইমান থেকে দূরে সরে যাব না। ভারতের বাদশাহ তো রাগে অগ্নিশর্মা হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযাইফাকে জেলখানার ভিতরে বন্দী করলো। জেলখানার ভিতরে বন্দী করার পর ভারতের বাদশাহ মন্ত্রী পরিষদদেরকে ডাক দিল। মন্ত্রী পরিষদদেরকে ডাক দেওয়ার পরে ভারতের বাদশাহ ডাক দিয়া বলে, মন্ত্রীরা রে, আব্দুল্লাহ বিন হুযাইফার ঈমানটা তো নিতে পারলাম না। অর্ধেকটা রাজত্ব বলছি, মাগার ঈমান দিবে না, ঈমান ছাড়বে না। আব্দুল্লাহ বলে, তাম পৃথিবী নাকি তার নামে লিখে দিলে ঈমান থেকে দূরে সরে যাবে না? ও আমার মন্ত্রী পরিষদরা, আমাদেরকে একটা পরামর্শ দাও না, পরামর্শ দাও। আব্দুল্লাহ বিন হুযাইফার থেকে কিভাবে তাকে ঈমান হারা করা যায়? ভাবি, ঈমান ঈমান বুঝাইতেছি, ঈমান ঈমান তাদেরও ঈমান, আপনার আমারও ঈমান। ঈমানটা বোঝানোর জন্য এই ঘটনাটা আপনাদের সামনে উল্লেখ করব। আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন হুযাইফাকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, পারস্যের সীমান্ত পাহারা দেওয়ার জন্য তোমাদের কি নিযুক্ত করা হবে? তদানীন্তন সময় পারস্যের সীমান্ত পাহারা দিব, সেই জন্য তোমাদের কি নিযুক্ত করতে চাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন হুযাইফাকে সেনাপতি বানায়া মোট 17 জন সাহাবীকে পারস্যের সীমান্তে পাঠায়া দিলেন। আল্লাহর কি মর্জি, ওইদিকে পারস্যের বাদশার কানের মধ্যে খবরটা পৌঁছে গেছে, আব্দুল্লাহ বিন হুযাইফা সহ মোট 17 জন সাহাবী তারা পারস্যের সীমান্ত পাহারা দেওয়ার জন্য আসতেছে। পারস্যের বাদশা বলতেছে, ও আমার সৈন্যরা, শুনলাম মুসলমানরা নাকি নিজের জীবন দিতে প্রস্তুত, নিজের জান মাল দিতে প্রস্তুত, কিন্তু মাগার ঈমান দিতে প্রস্তুত না। কি দিতে প্রস্তুত না? ঈমান দিতে প্রস্তুত না। যদি তোমরা আব্দুল্লাহ বিন হুযাইফা সহ তাদেরকে গ্রেফতার করতে পারো, না মাইরা জীবিত অবস্থায় আমার কাছে নিয়ে আসবা। আল্লাহর কি মর্জি। আব্দুল্লাহ বিন হুযাইফা সহ মোট 17 জন সাহাবী পারস্যের সৈন্যদের কাছে ধরা পড়ে গেল, গ্রেফতার হয়ে গেল। গ্রেফতার করে পারস্যের বাদশার কাছে নেওয়া হলো। নিয়ে যাওয়ার পরে পারস্যের বাদশা আব্দুল্লাহ বিন হুযাইফাকে ডাক দিয়া বলতেছে, আব্দুল্লাহ, কত সুন্দর চেহারা তোমার, কত সুন্দর বডি তোমার, নওজোয়ান টকবকে যুবক। তোমাকে একটা কথা বলি, শুনেন কথাগুলো। তোমাকে একটা কথা বলি, ঈমানটা ছেড়ে দাও, আল্লাহকে অস্বীকার করো। আমি পারস্যের বাদশা ওয়াদা দিলাম, আমার অর্ধেকটা রাজত্ব তোমার নামে লিখে দিব। আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, পারস্যের বাদশা, শুনো শুনো, তোমার অর্ধেকটা রাজত্ব কেন, তাম পৃথিবী যদি আমি আব্দুল্লাহ বিন হুযাইফার নামে লিখে দাও, তোমার অর্ধেকটা রাজত্ব কেন,
তামাম পৃথিবীটা যদি আমার নামে লিখে দাও, চুল পরিমাণ ঈমান থেকে দূরে সরে যাব না। আল্লাহু আকবার বলি। আর আমরার সমাজের অবস্থা, নির্বাচনের দিন রাত্রের বেলায় দরজার মধ্যে কড়া নাইরা যদি বলে 500 টাকা দিমু, ভোটটা আমারে দিস, ভোট দিয়া দেয়। 1 ঘন্টা পরে আরেকজন আইছে 1000। ঈমান অর্ধেকটা রাজত্ব নয়, তামাম পৃথিবীটা যদি আমার নামে লিখে দাও, কিঞ্চিত পরিমাণ ঈমান থেকে দূরে সরে যাব না। ভারতের বাদশাহ তো রাগে অগ্নিশর্মা হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযাইফাকে জেলখানার ভিতরে বন্দী করলো। জেলখানার ভিতরে বন্দী করার পর ভারতের বাদশাহ মন্ত্রী পরিষদদেরকে ডাক দিল। মন্ত্রী পরিষদদেরকে ডাক দেওয়ার পরে ভারতের বাদশাহ ডাক দিয়া বলে, মন্ত্রীরা রে, আব্দুল্লাহ বিন হুযাইফার ঈমানটা তো নিতে পারলাম না। অর্ধেকটা রাজত্ব বলছি, মাগার ঈমান দিবে না, ঈমান ছাড়বে না। আব্দুল্লাহ বলে, তামাম পৃথিবী নাকি তার নামে লিখে দিলে ঈমান থেকে দূরে সরে যাবে না? ও আমার মন্ত্রী পরিষদরা, আমাদেরকে একটা পরামর্শ দাও না, পরামর্শ দাও। আব্দুল্লাহ বিন হুযাইফার থেকে কিভাবে তাকে ঈমান হারা করা যায়, পরামর্শ দাও। মন্ত্রী পরিষদরা বলল, ওগো আমাদের বাদশাহ, ওগো আমাদের মনিব, আব্দুল্লাহ বিন হুযাইফা তো নওজোয়ান যুবক, তার ঈমানটা সহজে নেওয়া যাবে, তার ঈমানটা সহজে নেওয়া যাবে। যেহেতু তারা সব কয়জন যুবক, তাদের কামরার ভিতরে রাত্রে গভীর বেলায় সুন্দরী রূপসী নারী ছেড়ে দিবা, যৌবনের তাড়নায় পইরা তাদের খায়েশ মিটানোর জন্য যখন গুনার কাজে লিপ্ত হয়ে যাবে, তাদের ঈমানটা অটোমেটিকলি দুর্বল হয়ে যাবে। ভারতের বাদশা বলতেছে, হ, সুন্দর চমৎকার বুদ্ধি দিলা। মন্ত্রী পরিষদের কথা মতো আব্দুল্লাহ বিন হুযাইফার কামরার ভিতরে রাত্রে গভীরে একজন সুন্দরী রূপসী নারীকে ছেড়ে দেওয়া হলো। আব্দুল্লাহ বিন হুযাইফার কামরার ভিতরে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন হুযাইফা তাকায়া অবাক, কিরে মহিলা আসলো কোত্থেকে? আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার দিকে তাকাইলেন না, আর তাকাইলেন না। বুঝে ফেললেন তাদের চক্রান্ত। আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের চক্রান্ত বুঝার পরে সাথে সাথে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায় আল্লাহর বান্দা তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম
আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তেলাওয়াত করতেছে ও বাজান, সারা রাত আব্দুল্লাহ বিন হুযাইফা তেলাওয়াত করতেছে নামাজে দাঁড়ায় দাঁড়ায়, মহিলার দিকে তাকায় না। রাত্র যখন শেষ হয়ে গেল, মহিলাটাকে কামরার ভিতর থেকে নেওয়ার পরে পারস্যের বাদশার ভিতরে বড় আনন্দ, মনে হয় বেঈমান হয়ে গেছে গা, ইমানটা শেষ করে আসছে। মহিলাটাকে ডাক দিয়া বলল, গো মহিলা, কেমন আনন্দ ফুর্তি করেছো? মহিলাটা ডাক দিয়া বলে, বাদশা গো, কেমন মানুষের কাছে আমারে পাঠাইলা, আরশের মালিকের কসম, এটা তো মনে হয় কোন মানুষ না রে, এটা মনে হয় আল্লাহর আসমানের কোন ফেরেশতা। আল্লাহু আকবার বলে বলো না, আর আওয়াজ করে বলো না। মনে হয় এটা আসমানের কোন ফেরেশতা। ওই বান্দার সামনে আমি কত অঙ্গি ভঙ্গি করলাম, আব্দুল্লাহ বিন হুযাইফা আমার দিকে তাকানোর কোনো টাইম নাই। ভারতের বাদশা আশ্চর্য হয়ে গেল গা, কি রে এই চক্রান্ত যে বৃথা গেল। আবার মন্ত্রী পরিষদকে ডাক দিয়া বলল, মন্ত্রীরা রে, পরামর্শ দাও, তোমাদের এই পরামর্শ তো বৃথা গেল। আব্দুল্লাহ বিন হুযাইফার ঈমান তো নিতে পারলাম না, ঈমান নষ্ট করতে পারলাম না, নতুন আরেকটা পরামর্শ দাও মন্ত্রীরা। মন্ত্রী পরিষদরা বৈঠকের মধ্যে ভারতের বাদশাকে একটা পরামর্শ দিলেন, তাদের খানা পিনা বন্ধ করে দেন। নাউজুবিল্লাহ বলেন, খানা পিনা বন্ধ করে দেন, দেখবেন অটোমেটিকলি তারা বেঈমান হয়ে যাবে খিদার জ্বালা। আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সহ টানা 21 দিন পর্যন্ত তাদেরকে কোনো খানা পিনা দেয় না। কয়দিন? 21 দিন পর্যন্ত কোনো খানা পিনা দেয় না। 21 দিন পরে ডাক্তাররা পারস্যের বাদশারে গিয়া বলতেছে, তারা তো মারা যাবে, না খেয়ে খেয়ে মারা যাবে। না খেয়ে খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তাদেরকে কিছু খানা পিনার ব্যবস্থা করে দেন। তখন মন্ত্রী পরিষদরা ডাক দিয়া বলে, ও আমাদের বাদশাহ, এই তো সুযোগ যায়, 21 দিন পর্যন্ত তাদের পেটে কোনো খানা নাই, দানা পিনা নাই, তাদেরকে কিছু হারাম খাবার পাঠাইয়া দেন জেলখানার ভিতরে। পেটের কি দায়, হারাম খাবারগুলো খেয়ে ফেলবে, তাদের ঈমানের মধ্যে ঘাটতি চলে আসবে। মন্ত্রী পরিষদের কথা মতো এক পেয়ালার মধ্যে মদ, আরেক পেয়ালার মধ্যে শুকরের মাংস দিয়া জেলখানার ভিতরে পাঠাইয়া দিছে। আব্দুল্লাহ বিন হুযাইফাদের সামনে খানা পিনা যখন দিল, চায়া দেখে এগুলো হারাম খাবার। আব্দুল্লাহ বিন হুযাইফা ডাক দিয়া বলে, এরে পারস্যের বাদশা, মরে যাব না খেয়ে মরে যাব, মাগা আকবার বলি, ঈমান দিব না, ঈমান ছাড়বো না, না খেয়ে খেয়ে মরে যাব,
তারপরেও হারাম খাবার পেটের ভিতরে ঢুকাবো না। ইমানদার, ইমানদার কাকে বলে? ইমানদার চিনাচ্ছি আপনাদেরকে, ইমানদার। হায় হায়, সমাজের মুসলমান ও মুসলমান ইমানদার। আব্দুল্লাহ বিন হুযায়ফা ও ইমানদার মুসলমান ছিলেন। টানা 21 দিন পর্যন্ত আল্লাহর বান্দার পেটের ভিতরে কোনো খানা নাই। হারাম খাবারটা যখন সামনে দিল, মাগার বেঈমান হবে না, ঈমান দিবে না, মরে যাব, হারাম খাবার পেটের ভিতরে ঢুকাবো না। হায় রে, বাংলার মুসলমানের দিকে তাকাইলে কলিজা ফেটে কান্না আসে। একদিন যদি ঘরের মধ্যে খানা না থাকে, সুদের উপরে টাকা লাগায়, সুদ খায়, ঘুষ খায়, বেহায়া নির্লজ্জ মুসলমানের বাচ্চা হয়ে সুদ খায়। ওইদিকে সাহাবীর পেটে 21 দিন পর্যন্ত খানা নাই, শুকুরের গোশত দিছে, মদ দিছে পেয়ালাতে, মারা যাব মাগার ঈমান দিব না। আর মুসলমান আজকে সুদের ব্যবসার সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, অন্যের জায়গা দখল করে নিজের জায়গা বাড়ানোর সাথে জড়িত, ঠিক কিনা? ওহো রহ সমাজে সব জালেম আছে, ইমানদার দাবি করে, আবার মুখের মধ্যে স্লোগান, আমি নবীর বড় আশিক, নবীর বড় আশিক। লজ্জা থাকা দরকার মুসলমান। হারাম খাওয়া যাবে না? খেয়ে মরতে রাজি আছেন তো? আরে অল্প রুজিতে আল্লাহ বরকত দিবে। আমরা হুজুররা কয় হাজার টাকা বেতন দেন আপনারা? কয় হাজার? 5,000, 7,000, 3,000, সর্বোচ্চ 10,000। কিন্তু আমাদের ফ্যামিলি গুলো আলহামদুলিল্লাহ, মা বাবার কোনো অভিযোগ নাই, বউয়ের কোনো অভিযোগ নাই, সন্তানের কোনো অভিযোগ নাই। বরকত দেন কে? আওয়াজ দেন না, দেন কে? আল্লাহরে ডাক দিতে লজ্জা শরম লাগে নাকি? আওয়াজ দেন আল্লাহ। আর আওয়াজ করে বলেন, বরকত দেখে। হালাল পথে চলবেন, হারাম খাবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার জোরে সুরে বলে হাতটা দেখায় দেন। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাক দিয়া বলে, না রে না, না খেয়ে খেয়ে মরে যাব, তারপরেও চুল পরিমাণ ঈমান থেকে দূরে সরে যাব না, হারাম খাবার পেটের ভিতরে ঢুকাবো না। এই খবরটা পারস্যের বাদশার কানে চলে গেছে। তাদের এই চক্রান্ত ব্যর্থ। মন্ত্রী পরিষদদেরকে ডাক দিয়ে বলল, কি করা যায়, কি করা যায়? তাদেরকে তো বেঈমান বানাইতে পারলাম না, তাদেরকে তো ঈমান থেকে দূরে সরাইতে পারলাম না, আর একটা বুদ্ধি দাও। মন্ত্রী পরিষদরা ডাক দিয়া বলে, বাদশাহ 17 জনের জন্য একটা একটা করে ফাঁসির কাষ্ঠ রেডি করেন, তাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া দেন। দেখবেন মৃত্যুর ভয়ে ঈমান ছেড়ে দিবে। আপনার ঈমান আর আমার ঈমান। শুনেন ঘটনা। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কেমন ঈমানদার ছিলেন বাবা। মন্ত্রী পরিষদের কথা মতো ফাঁসির কাষ্ঠ রেডি করা হলো।
ফাঁসির কাষ্ঠ রেডি করার পর 17 জনকে ফাঁসির কাষ্ঠের সামনে নেওয়া হলো। ফাঁসির কাষ্ঠে নেওয়ার পরে পারস্যের বাচ্চা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, এরে আব্দুল্লাহ, ওই যে দেখছুনি ফাঁসির কাষ্ঠ দেখা যায়, যদি ঈমানটা না ছাড়ো ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাইয়া তোমাদেরকে হত্যা করে ফেলবো। আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাক দিয়া বলে, এরে বেঈমান ফুজ্জার কাফের বাদশা, শুনে নে, শুনে নে, মাগার ফাঁসির কাষ্ঠিতে ঝুলতে রাজি আছি, ঈমানটা ছাড়তে রাজি নাই। আওয়াজ করে বলে আল্লাহু আকবার, আর বলে আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ কণ্ঠে মালিকরে ডাক দেন আল্লাহু আকবার। ও মুসলমান, ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি, মাগার ঈমান দিতে রাজি না। পারস্যের বাদশা আশ্চর্য হয়ে গেল, কি রে, কেমন ইমানদার, কেমন ইমানদার, ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি, 21 দিন না খায়া, হারাম না খায়া মরতে রাজি, নিজের যৌবনের তাড়না না মিটাইতে রাজি, অর্ধেকটা রাজত্ব দিব, তারপরেও মাগার ঈমান থেকে দূরে সরে যাবে না। কেমন ইমানদার, কেমন ইমানদার বাবা। এখানেও পারস্যের বাদশা ব্যর্থ হয়ে গেছে। পারস্যের বাদশা মন্ত্রীদেরকে ডাক দিয়া বলল, এ মন্ত্রীরা, পারলাম না তো, বেঈমান করতে পারলাম না, নতুন আরেকটা চক্রান্ত করতে হবে, আরেকটা সিস্টেম চালু করি। মন্ত্রী পরিষদরা বলল, এখন আমরা ফাইনাল ডিসিশনে যাই, তাদেরকে উত্তপ্ত তৈলের মধ্যে এক একজন করে, এক একজনের সামনে তেলের ভিতরে তাদেরকে জ্বালায়া ফুরায়া মারলেই দেখবেন একজনরে যখন ফালায়া দিবেন, 7 জন দেখবেন মৃত্যুর ভয়ে বেঈমান হয়ে যাবে। ও পারস্যের বাদশা, গরম তৈলের ব্যবস্থা করেন, চুলার ব্যবস্থা করেন, পাতিলার ব্যবস্থা করেন। মন্ত্রীদের কথা মতো তৈলের ব্যবস্থা করা হলো। তৈলের মধ্যে আগুন দিয়ে জাল দেওয়া হলো, তৈল উত্তপ্ত করা হলো। আব্দুল্লাহ বিন হুযায়ফা সহ 17 জন সাহাবীকে তৈলের পাতিলার সামনে নেওয়ার পরে একজন সাথীকে টান দিয়া তৈলের পাতিলের মধ্যে ফালায়া দেওয়া হলো। বাজান, দিলটার একটু নরম করে দেখেন না, 2টা ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। বাবা মরলে তো কান্দেন, মা মরলে কান্দেন, নিজের গুনার প্রতি লজ্জিত হইয়া নিজের ঈমানটার একটু তালাশ করে করে চক্ষুটা বন্ধ করে এখন দেখেন না 2টা ফোঁটা চোখের পানি ফালানো যায় কিনা। তোমার আর ঈমান, আমার আর ঈমান, তোমার ঈমান আর আমার ঈমান। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিলেন, কেমন ছিলেন। সাহাবীটারে যখন উত্তপ্ত তৈলের পাতিলার মধ্যে ফালায়া দেওয়া হলো, পাতিলার ভিতর থেকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, ভয় পায় না ভাই, ভয় পায় না, এটা তো তৈলের পাতিল নয়, এটা তো জান্নাতের বাগান। আর আওয়াজ করে বলে আল্লাহু আকবার। ভয় পায় না, ভয় পায় না।
ঈমান থেকে দূরে সরে যায়ও না, বেঈমান হওয়া যাবে না। তাড়াতাড়ি তৈলের পাতিলে জাপ দাও। আব্দুল্লাহ বিন হুযাইফার কানে এই আওয়াজটা শোনার পরে ভারতের বাদশা দ্বিতীয় জন আরেকজন সাহাবীকে তৈলের পাতিলের মধ্যে ফালায়া দিছে। তখন আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জোরে কান্নায় ভেঙে পড়েছেন, কান্নায় ভেঙে পড়েছেন। আব্দুল্লাহ বিন হুযাইফা চোখের পানি ছেড়ে দিয়া হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে। ভারতের বাদশা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তোমারে তো আগে বলছিলাম ঈমান ছেড়ে দাও, আমাদের দলে চলে আসো। আব্দুল্লাহ বিন হুযাইফা, তুমি কান্দো কেন? মৃত্যুর ভয় ঢুকছে নাকি ভিতরে? আব্দুল্লাহ বিন হুযাইফা ডাক দিয়া বলে, রে কাফের, না রে না, আমার ভিতরে মৃত্যুর ভয় ঢুকে নাই। মৃত্যুর ভয় আমি কান্দি না, মৃত্যুর ভয় আমি কান্দি না। কেন কান্দি জানুনি? কেন কান্দি জানুনি? আমার যে বন্ধুটারে তুমি আগুনে ফালায়া দিলা, তৈলের মধ্যে ফালায়া দিলাম, এই বন্ধুটার সাথে আমার নীরবে একটা প্রতিযোগিতা চলতেছিল। আল্লাহু আকবার বলি। হায় রে, আমার এই বন্ধুর সাথে গোপনে একটা প্রতিযোগিতা চলতেছিল, প্রতিযোগিতা, আমলের প্রতিযোগিতা। আমার এই বন্ধুটা যখন 2 রাকাত নামাজ পড়তো, আমি 4 রাকাত পড়তাম। সে যদি একটা নেক আমল করত, আমি 4টা নেক আমল করতাম। গোপনে গোপনে তার সাথে একটা প্রতিযোগিতা চলতেছিল। আমার আগে আমার ভাইটারে তুমি আগুনের মধ্যে ফালায়া দেওয়ার কারণে আমার ভাইটা সকলের আগে জান্নাতে চলে গেল, তার কাছে প্রতিযোগিতায় আমি হেরে গেলাম। এই দুঃখে আমি কান্দি। সারা জীবন তার প্রতিযোগিতা, তার সাথে দিয়ে আমি কান্না করি নাই, তার সাথে হারি নাই। আমার সাথী ভাই আজকে আমার আগে জান্নাতে চলে গেছে গা, সেই জন্য চোখের পানি ফালাই আমি কান্দি, তার আগে আমি যাইতে পারলাম না। এরে ভারতের বাদশা, শুনে নাও, শুনে নাও, আমার দেহে যদি আমার মালিক 1000 বার যদি রূহটা দান করেন, তুমি যদি আমারে 1000 বার তৈলের পাতিলার মধ্যে ফালাও, মাগার ঈমান দিব না। সুবহানাল্লাহ পড়ি। ঈমান দিব না, ঈমান দিব না, বেঈমান হব না। ভারতের বাচ্চা আশ্চর্য হয়ে গেল, এত কঠিন কঠিন পরীক্ষা। চিন্তা করছেন বিষয়? কয়টা পরীক্ষা করছে, মাগার ঈমান দেয় নাই। আর মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে জন্ম নিয়া আজকে হারাম আর হারাম, হিংসা, বিদ্বেষ, দলাদলি, মারামারি, হানাহানি, এটা কি মুসলমানের চরিত্র? এটা কি মুসলমানের কাজ? মোটেও মুসলমানের কাজ নয়। আমি আজকে ইমানদার, ইমানদার আমি ভুলে গেছি। প্রধান বক্তারে নিয়ে আসেন, যারা প্রধান বক্তার দ্বারে আছেন তাড়াতাড়ি নিয়ে আসেন। ইমানদার হইছি। আরে সাহাবায়ে কেরামরা এই ঘটনা থেকে কি বুঝলেন? এত কঠিন কঠিন পরীক্ষা করছে, তারপরও তারা ঈমান ছাড়ে নাই, হারাম খায় নাই,
আজকে মুসলমানের দিকে তাকাইলে ঘরে ঘরে আজকে অশান্তি, আজকে সংসারে শান্তি নাই, বাজারে গিয়া শান্তি পায় না, ঘুমাইতে গিয়া বেচারা শান্তি পায় না, বলে আমার কলবটাকে নষ্ট করে ফেলেছি, গুনাহ করতে করতে আমার দিলটাকে নষ্ট করে ফেলেছি। শুরুতেই বলছিলাম আজকে সমাজে রহমত আসবে কিভাবে, বরকত আসবে কিভাবে? আগে ছোটবেলায় দেখছি বাজারের থেকে যদি একটা ইলিশ মাছ কিনে না রান্না করছে, একটা ইলিশ মাছের রান্নার ঘ্রাণে আশপাশের বাড়ি ঘর গ্রামে মৌত হয়ে গেছে। ইলিশ মাছ রান্না করছে, রাস্তা দিয়ে হাইটা গেলে গ্রান নাকের মধ্যে গেছে। কিন্তু আজকে নাই কেন বুঝেন কিছু? নিয়ামত উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে মুসলমান, একমাত্র তোমার আর আমার আচরণের কারণে। রাসূলের দুয়ার বদলতে, রাসূল যদি শেষ বিদায়ের আগে যদি দোয়া না করে যেতেন, আমরা যেইভাবে চলাফেরা করতেছি, আমাদের চলাফেরার যে স্টাইল আল্লাহ জমিনের সাথে মিশাইয়া দিল। আজকে সবজি করতে গেলে বিষ ছাড়া সবজি হয় না, হাইব্রিড হাইব্রিড। আগের সবজিগুলো খাইলে কত স্বাদ লাগছে, নিয়ামত নাই কেন, বরকত নাই কেন, সবজিগুলাতে স্বাদ নাই কেন? বলে আমরা আল্লাহর যে হুকুম, আল্লাহ যে কথাগুলো বলেছেন, এইগুলোর থেকে আমরা দূরে সরে গেছি। আমি যে মুসলমান, আমি আমাকে ভুলে গেছি, আমি আমার পরিচয়টা ভুলে গেছি। নিজেকে একটু প্রশ্ন করেন বাবা, কোন দিকে চলো মন, কোন দিকে তুমি চলো? আজকের মাহফিল থেকে একটা ওয়াদা করে যান। জীবনে তো অনেক সময় আপনি নষ্ট করে ফেলেছেন। হাসরের মাঠে মালিকের কাঠগড়ার সামনে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে। সূরা মুদ্দাসসিরে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। তোমার যে আমি মালিক নিয়ামত দিছিলাম, 60-70 বছর হায়াত দিয়েছিলাম, এই 60-70 বছর হায়াত তুমি কোন কাজে ব্যয় করছিলা? রাত্রে দিনে 24টা ঘন্টা সময় দিয়েছিলাম বান্দা, এইগুলো কোন কাজে ব্যয় করছো? হিসাব দিয়ে যাও। তোমার যে আমি একটা এত সুন্দর বডি দান করছিলাম, এত সুন্দর দেহ দান করছিলাম, কোন কাজে ব্যয় করছিলি? হিসাব দিয়ে যাও। চুল পরিমাণ নড়তে পারবেন না হাসরের মাঠে। ঘন্টার ঘন্টা সময় আজকে যুবক ইন্টারনেট ফেসবুকে সময় নষ্ট করতেছে। আমার সন্তানটা কোথায় যায়, কি করে? যেই যুবকটার চেহারা থাকবে ফুটফুটে, আজকে যুবকের চেহারার দিকে তাকাইলে ঘিন্না আসে, ঘিন্না। চক্ষু দুইটা ভাঙ্গা ভিতরে ঢুকে গেছে, সাফাগুলো ভাঙ্গা বিড়িখোর গাঞ্জাখোরের মতো হয়ে গেছে। হে যুবক, কেন এমনটা হবে তোমার? সন্তানের খোঁজ কি নিছেন? এক সময় সন্তানকে জিজ্ঞাসা করছেন, কিরে আমিও তো যুবক ছিলাম, আমি তো কত স্মার্ট চেহারাটা ছিল আমার, কিন্তু তুই যুবক, তোর এই অবস্থায় হালত কেন? কোথায় যাস, কি করিস? হিসাব নিছেন কি সন্তানের? আজকে ঘরে ঘরে গানের আওয়াজ, মুসলমানের ঘরের ভিতরে কোরআনের আওয়াজ নাই। আহা জাতি,
আগে ছোটবেলায় আমরা দেখছি আমাদের মা চাচিরা ফজরের নামাজের পরে ঘরে ঘরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ দেখছেন মুরব্বীরা আপনারা। আজকে সকাল বেলায় ফজরের পরেই টিভির আওয়াজ, স্টার জলসা, জি বাংলার আওয়াজ, ঘরে ঘরে গানের আওয়াজ। আহ মুসলমান, কি হলো এ জাতির? কপাল পোড়া মুসলমান। আজকে মুসলমানের নেকের প্রতি কোনো প্রতিযোগিতা নাই, গুনার দিকে শুধু প্রতিযোগিতা। কে কত বেশি গুনাহ করতে পারে, রাত্রের বেলায় গান শুনতে পারে, এই প্রতিযোগিতা আছে। নিজের সংসারের প্রতি খোঁজ নেওয়া চাই, নিজের সন্তানগুলোর প্রতি খোঁজ নেওয়া চাই। আহা, আমার সন্তানটা ফজরের নামাজটা না পইরা নাক ডাইকা ডাইকা ঘুমায়, এই সমাজে রহমত বরকত আসবে কিভাবে? যেই সমাজের মুসলমানগুলো, যেই সমাজের বৃদ্ধগুলো ফজরের নামাজ ছেড়ে দিছে মিয়া, আজকে মুসলমানের বাচ্চা কলিজা ফেটে কান্না আসে জানেন। আজকে যেই মুসলমান দাবি করে সাদা সাদা দাড়ি, দাড়িগুলো পেকে গেছে, চুল পেকে গেছে, আল্লাহর বান্দার দাঁত পড়ে গেছে, কিন্তু আল্লাহর বান্দা মসজিদ চিনে না মুসলমান, নাক ডাইকা ডাইকা ফজরের নামাজ কাজা করতেছে, ওহরহ আল্লাহর সাথে নাফরমানি করতেছে। এই জাতির কপালে রহমত বরকত আসবে কিভাবে? যেই সমাজের বৃদ্ধগুলো মসজিদ ছেড়ে দিছে, আল্লাহর জিকির ছেড়ে দিছে, কান্না ছেড়ে দিছে, এই জাতির কপালে উন্নতি আসবে কিভাবে বলেন? কষ্ট পাইতেছে। বারাক্রান্ত দিল নিয়ে বলতেছি আপনাদেরকে, এ বাবা, কোন দিন জানি মালাকুল মউত আজরাইল সামনে এসে যায়, সেদিন তোমার সন্তানটা তোমার পাশে বৈশা বৈশা কাঁদবে। যেই সন্তানের জন্য আজকে সুদ খাইতেছো, যেই সন্তানটাকে ভালো একটা কলেজে পড়ানোর জন্য, যেই বিবিটারে ভালো একটা শাড়ি কিনা দেওয়ার জন্য, ভালো একটা খানা খাওয়ার জন্য আজকে তুমি সুদ খাও, ঘুষ খাও, ওই সন্তানগুলো তোমার সাথে যাবে না।